2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা ঘোষণার পরপরই বিতর্ক ওঠে নানা মহলে। বিশেষ করে আজীবন সম্মাননা, সেরা চিত্রনাট্য সহ কয়েকটি বিভাগে বিচারকদের সুপারিশ উপেক্ষিত হওয়ার অভিযোগ সামনে আসায় তা আবারও নতুন করে বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, জুরি বোর্ড সদস্যদের সাথে মৌখিকভাবে যোগাযোগ শুরু করা হয়েছে। রিভিউ প্রক্রিয়াও দ্রুতই শুরু হবে। আজীবন সম্মাননা বিভাগে চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু প্রজ্ঞাপন প্রকাশের আগেই মারা গেছেন। অথচ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শর্তাবলীর 1 খ অনুযায়ী আজীবন সম্মাননার জন্য জীবিত ব্যক্তিদের বিবেচনার কথা উল্লেখ আছে। প্রজ্ঞাপন প্রকাশের পর অভিযোগ ওঠে, রক্তজবা চলচ্চিত্রের চিত্রনাট্য না লেখার পরও একজনকে সেরা চিত্রনাট্যের পুরস্কার দেওয়া হয়েছে। অভিযোগ আছে, আজীবন সম্মাননা ছাড়াও দু একটি পুরস্কারের ক্ষেত্রে বিচারকের রায় পুরোপুরি প্রতিফলিত হয়নি। আর এজন্যই পুনর্মূল্যায়ন হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ।